আজকে আমার এলাকার ভিতরে হামলা করছে, কালকে কোয়া জানা অন্য এলাকার ভিতরে হামলা করব। এটা দক্ষিণ সুরমা উপজেলা। দক্ষিণ সুরমা উপজেলার ভিতরে যদি এরকম একটা ঘটনা ঘটে বা সিলেট জেলার ভিতরে এরকম ঘটনা, আজকে আমার বাড়ি আমার এলাকাতে হয়েছে, কালকে আরো এলাকাতে হইব। আমার বাড়ি শিলাম টিল্লাপাড়া। যে ঘটনাটা ঘটছে, যে মেইন গেটের প্রথম বাড়িটাই আমার। তখন তো আমার বাবা নাই, আমার বড় ভাই একজন বয়স্ক মানুষ, অথচ বেমারি মানুষ আর কি, আপনার হাড় এগুলা তার নাই এক হিসাবে। তার বাদে উনি মানে মুরব্বী হিসাবে গেছেন। আমার প্রথম বাড়িটাই মানে গেটের প্রথম বাড়িটাই আমার বাড়ি হিসাবে গেছেন। আর গেটটা মানে ওদের মানে কোনো অধিকার নাই, এই মানে যে গেটটা দেওয়া হয়েছে এটা আপনার ডিসি খতিয়ানোর বাড়া। তারা ডিসি যে খতিয়ানটা আছে, খতিয়ানোর ভিতরে তারা হয়েছে। আর বাড়া হয়েছে কি আমাদের যে রাস্তাটা আইছে, এটা আপনার ডিসি খতিয়ানোর মাঝে আইছে। তারা এই ডিসি খতিয়ানো তারা কোনো অধিকার নাই। এটা আপনার মেফর মাঝেও আছে, রাস্তাও নাই। তা যাই হোক, এগুলো আমাদের আগে 70-80 বছর আগে যাই হোক আমাদের বাচ্চাটা যে মুরব্বীরা আসলা, তারা মানবতার খাতিরে ওরারে এদিকে একটা রাস্তা দিয়া দিছিল। তারা মূলত রাস্তা হয়েছে গিয়া মানে বাসে টিলার ওদিকে হয়েছে গিয়া এই রাস্তাটা, মেইন রাস্তাটা। যাই হোক, মুরব্বীতে আমাদের মানে এলাকার মানে প্রতিবেশী হিসাবে প্রথমত তারা ওদিকে রাস্তা দিয়া দিছিল। তো যাই হোক, তারা যাওয়া আসা করবো, তারা তো আর কিছু করবো না। যাক, ওই যে মানে সুযোগটা দিছিল দেখিয়া তারপরে আজকে তারা মানে ওই রকম মানে স্যার এখন তারা যে নামটা বসাইবার লাগে তারা অনেক মানে কিতা করতেছে, হায় হামলা করতেছে। আর ওইরকম আরো কয়েকবার মামলা আমার আহত হয়েছে। যে আমার বীর যে ভাইটা বয়স্ক যে ভাই, ওই বাইরে মানে প্রথমত ইয়া মারছে, মানে ওই জায়গার মাঝে একটা টুসি মারছে। মারাবাদ আমি যে সময় আমি দেখছি, দেখো আমি আমার বাইরে মানে সেই ফোরাত গেছি, তারপরে আমার মানে বাক্কা করে একটা মারি দিচ্ছে। আমার ইনো আঘাত টুসি মারিছিল, মানে আমার আঘাত মানে চকুর মাঝে, এবং চকুর মানে খুব একটা দাঁড় যন্ত্রণা করে। আমার নাম মইনুল ইসলাম। আমার বাবার নাম হচ্ছে মৃত আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে বিষয়টা নিয়ে খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম। আজ তো প্রায় 1 মাস পূর্বে আমি উভয় পক্ষের সাথে আলাপ করছি। লন্ডন ইনো যে জুবেল সাহেব আছেন তার সাথেও আলাপ হয়েছে, তানবনি জামাই কুইন উৎসব গ্রুপ কলও আসলাম। আমি সবর স্থানে বিষয়টা নিয়ে সমাধানের চেষ্টা করছি। তারা আমার সুন্দরভাবে সমাধানের সুযোগও দিলা, কইলা সমাধান করবা। কিন্তু আজকে সকালে যেমন আকাঙ্ক্ষিত ভাবে একটা অত বড় ঘটনা, প্রায় উভয় পক্ষর 20 জন মানুষ আহত। আসলে যেমন লাগের আমরা কোন জায়গায় যাইলাম, শিলাম ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। আমরা মনে করি শিলাম ইউনিয়নের এই যে এলাকাটা বালা মানুষের এলাকা, সম্মানী মানুষের এলাকা। কিন্তু আজকের যে এই ঘটনাটাই বোঝা যায় যে আসলে আমরা অধপতনের দিকে যাইলাম, অসুন্দর লাইনে যাইলাম। এরপরে আপনার মাধ্যমে আপনারা সহযোগিতা নিয়ে আমি আল্লাহর উপরে ভরসা করি, এখন আশাবাদী উভয় পক্ষরে যেভাবে একটা বলে নিয়ে বইমু সময়ের ব্যবধানে বইয়া এই বিষয়টা স্থায়ী একটা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করতে আমি আশাবাদী ইনশাআল্লাহ। যেহেতু দুই পক্ষের সাথে দেখা করছি, দুই পক্ষের সাথে আলাপ হয়েছে, আপনারাও সাথে আসলা, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যৎ এখন আর ঘটার সম্ভাবনা আমার দৃষ্টিতে নাই। এরপরেও আমরা চেষ্টা করবো শিলাম তারার বাড়ি যাওয়ার, যা নয় পঞ্চায়েতের যে মুরব্বী হল আছেন সবার সাথে একটু আগে দেখা হয়েছে, আবার দেখা করবো, দেখা করে সবার সহযোগিতা চাইবো ইনশাআল্লাহ। আমার বাড়ি হলো গিয়া শিলাম টিল্লাপাড়া দক্ষিণ সুরমা, বুঝছেন। আপনারা জানেন বহুত দিন তনে আমরা সরকারি জায়গায় আমরা যে প্রতিবেশী জুবেল খন্দকার এবং রুমেল খন্দকার তারা বারাটিয়া গুন্ডার মাধ্যমে বহিরাগত সন্ত্রাস ঐতিহ্যবাহী শিলামে এলাকার ভিতরে নজিবিন একটা ঘটনা করছে। আজকে আপনার দেখছেন সারা দক্ষিণ সুরমা সিলেট বাসী দেখছে বহিরাগত সন্ত্রাসী দিয়া আমাদের এলাকাবাসীর উপর এবং মহল্লাবাসীর উপর অতর্কিত হামলা করছে। আপনারা দেখছেন 8 থেকে 9 জন মানুষ উসমানী মেডিকেল ভর্তি। একজনের অবস্থা খুব একটা মরণাপন্ন, 3 জনের অবস্থা অপারেশন হয়েছে, একজন আরো 2-3 জন রয়েছে। জুবেল খন্দকার লন্ডন প্রবাসী, উনি আইয়া উনার ব্যক্তিগত নাম দেওয়ার জন্য সরকারি জায়গার উপরে তার বাড়ির রাস্তাও নাই ভাই, আমাদের বাড়ির রাস্তা পার করিয়া এরপর সরকারি রাস্তার উপর উঠেন। এই বিষয়ে ওসি সাহেব অবগত আছেন, এরপরে ইউনো মহোদয় অবগত আছেন, সেনাবাহিনী অবগত আছে, সব প্রশাসন অবগত আছে এই বিষয় নিয়ে। কিন্তু স্যার আজকে যে ঘটনা ঘটলো বৃহত্তর শিলাম ঐতিহ্যবাহী শিলাম ইউনিয়নের ভিতরে, এটা নজিরবিহীন ঘটনা ঘটছে। স্বাধীনতার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে এইরকম ঘটনা যে বহিরাগত সন্ত্রাসী ইয়া শিলাম এলাকার ভিতরে ইলা প্রতিবেশীর লোকের মাইল লাগতেও পারে, কিন্তু বহিরাগত সন্ত্রাসী ইলা কোনো হামলা করছে না। কিন্তু তারা নজিরবিহীন ঘটনা দেখাইছে। আপনারা পরবর্তী সংবাদ সম্মেলন মাঝে দেখতে পারবা, খান নেতৃত্বে বা কে মদতদাতা বা আমরা ভিডিও ফুটেজ আছে, আপনারা সাংবাদিকদের সব ভিডিও ফুটেজ পাইবা।
আপনার খেয়ে খেয়ে আসলো আমাদের ঘটনা আসলো সরকারি জায়গার উপরে আর কি তারা জোরপূর্বক ভাবে তো তাদের ব্যক্তিগত নাম ওদের বাড়ির নাম দিয়া ওদের পয়সা আছে লন্ডন প্রবাসী ওরা স্যার ওরা নিজে দিত এইটা বিরোধ চলে গেইটা হয়েছে যে সময় এটা সালিশির মাধ্যমে এলাকাবাসী জানো এটা পাড়ায় মিলিয়া ওইটা গেইটা দইছে আমরা ওই সময় বাধা দিছিলাম এলাকাবাসী বললো যে বিসমিল্লাহ গেইট থাকবে কোনো নাম থাকবে না কেউ ব্যক্তিগত নাম থাকবে না কিন্তু ওনারা জোর জবরদস্তি করিয়া আজকে যে নজিরবিন কাণ্ডটা ঘটাইলো তারা নামটা বসাইলো টাইসর মাধ্যমে নামটা বসাইলো বিসমিল্লাহ নামটা উঠে চাইছিল তো আমরা প্রতিহত করিয়া আমরা এলাকাবাসী সহ মহল্লাবাসী সহ আমরা প্রতিরোধ করছি যারা বহিরাগত সন্ত্রাসী যেগুলো আইসলা প্রায় 60-70টা মোটরসাইকেল আপনারা দেখছেন ভিডিও ফুটেজ আছে দেখতে পারবা 60-70টা মোটরসাইকেল এবং সব ওয়াইন আসলো ঘটনাস্থল এরপর আমিও ইনজুরি আছে আমার হাতে এরপরে মাথার মধ্যে আমারও এক ভাই আছেন ইনজুরি আরো বিত্তে প্রচুর ইনজুরি আমি চাইলাম ভাই সুষ্ঠু বিচার হইতো যে বা যারা এটা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করলাম এবং বহিরাদেশ সন্ত্রাসী যেগুলো আইসলো এদেরকে আপনারা দেশবাসীর মাধ্যমে এদেরকে আইনের ব্যবস্থা দ্রুত সময় সন্ত্রাসীর বিরুদ্ধে আইনের ব্যবস্থা নৌকা